করলাম। শাশুড়ির ননদিনীর মনস্তাপ হইতে ইচ্ছেতে অনুতাপে দক্ষিণেছ পড়া কোথা মুরারি প্রেমের পরশমণি মোর মুখে তোর হয়ে ঈশ্বর চিন্তামণি। আজ সংসার সরোবর মাঝে আমি যে বড় একটা দয়াময়, আমি যে বড় একা। তবে তবে কি রাধারে ভালোবাসা আজ হইবে দয়াময়। এই জীবনে শুধু তোমার চরণ দুখানি চেয়েছিলাম, তবে কি কখনো এই জীবনে তোমায় আমি পাবো? বলো না, যদি নাই বা সুবাঞ্ছা কল্প বিপদ তবে যে বাঁধিব না কেসে থাকি বুঝিও না হারে দয়াময়। সারাটি জীবন কি আমি ধূপের মতন চলে যাব? কখনো কি এই জীবনে পাবো না দয়াময়? একটিবার তুমি আমায় বলো না দয়াময়, একটিবার বলো না। তবু চরণ শরণ আমি কি বলি জানো দয়াময়? সারাটা জীবন দুপির মতন শুধু জহলে গেলাম, কি পেলাম আমি সারাটা জীবন আমি দুপির মতন শুধু জহলে গেলাম, কি পেলাম আমি, কি পেলাম, কি পেলাম আমি, কি পেলাম। জহলে গেলাম,
জয় রাধে রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, যারা প্রসাদ পেতে বসে আছে তোমরা পেট ভর্তি করে প্রসাদ পান, কিন্তু কোনো টিফিন কারি করেই প্রসাদ দেওয়া হবে না। কমিটি থাকতে বলে দিয়েছে তোমরা যত খুশি পেট ভর্তি করে খাও, কিন্তু কোনো প্রসাদ নিয়ে যাওয়া চলবে না। এই কথাটা সবাই সমর্থন করলেন কিনা একবার হরিধনী সহকারে আশীর্বাদ করে সবাই জানিয়ে দেন। সেগুলি তাই গৌরে প্রেমানন্দে বলো, শুধু তো একটাই নাম পেয়েছি গো দয়াময়, আমি কলঙ্কিনী। সবাই আমাকে বলে আমি কি কৃষ্ণ কলঙ্কিনী। দয়াময় গো, কলঙ্কের মালা পরিতে সার যদি একবার পাইতাম কৃষ্ণ কলাচা, তবে কি তোমায় দর্শন পাবো না দয়াময়? দর্শন লাগি যাদব পাখির মতন যে পথ চাই বসে আছে, কবি পাবো প্রভুর দর্শন কালে? এই জন্মে আর কোথায় পাবো না। এই দুঃখের দিনে কেউ কি নেই যে আমার শ্যামবধুয়ার কথা আমায় বলতে পারে? কার কাছে গেলে পাবো আমি আমার শ্যামবধুয়ার গুণগান শুনতে? কার কাছে বলতে পারবে কি আমার শ্যামের কথা? একটিবার বলো না গো, কেউ কি তোমরা আমার স্বামীর কথা বলতে পারো? না না, আমার তো প্রিয়তম সঙ্গে ললিতে রয়েছে। একটিবার ললিতাকে দেখে দেখি, কোথায় ললিতে? ওরে আমার প্রিয়তম সখী ললিতে, একটিবার আমার সাক্ষাতে আয়না সই। এই বিপদের দিনে তুমি কি আসতে পারো না আমার সাক্ষাতে? কোথায় ওরে ললিতে? আমাদের এইদিকে গিরির রূপটাতে সবাই চলে আসো। সখী গো, ওগো রাধে, তুমি এসেছো সই? এমন সময় আমি ডেকেছি কেন? কেন ডেকেছি জানো? বলে রাধে। সই গো, সেই ঘর ছাড়া বংশীর ধ্বনি বারে বারে আমারই নাম ধরে করে গো স্মরণ। যতবার ভাবি ওই বংশীর ধ্বনি শুনিব না, ততবার যে ওই বংশীর ধ্বনি শুনিলে আমি থাকিতে পারি না। তাই নাকি রাধে? তুমি তো আমার প্রিয়তম সখী। হ্যাঁ গো রাধে। তুমি কি আমায় বলিতে পারো? তুমি কি আমার স্বামীর সঙ্গে আমাকে মিলিয়ে দিতে পারো? তুমি কি পারো আমার শ্যামবধুর দর্শনে আমাকে নিয়ে যেতে? ওগো রাধে, জানো সই? বলো রাধে। তোমাকে আমি দেখেছি কেন জানো? কেন ডেকেছো? সই গো, বলো রাধে। যেদিন আমার মানবল্লভ শ্যামসুন্দরকে প্রথমেই দেখেছিলাম, তাই নাকি? সেই দিন থেকে এই দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণতলি দিয়েছি গো। জানো সই? বলো রাধে। আমি যে আমার বধুয়াকে ভালোবাসি, আমি আমার বধুয়া ছাড়া আর আমি ছাড়া আর এই মাত্র তোমাকে বললাম, আর কেউ জানে না গো সই। কেমন করে জানো সই? বলো রাধে বলো। যেদিন তাকে দেখেছি তার কি বলেছিলাম জানো? কি বলেছিলে গো? আমি কৃষ্ণ কি মন দিয়েছি গোপনে, কৃষ্ণ ছাড়া যাই না কিছুই জীবনে। তাই নাকি? আমি কৃষ্ণ কি মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণ কি মন দিয়েছি গোপনে। কৃষ্ণ ছাড়া যায় না কিছুই এই জীবনে, কৃষ্ণ ছাড়া যায় না কিছুই এই জীবনে। আমি কৃষ্ণ কি
ওগো শৈললিতে, বলো রাধে। তুমি তো আমার সবই কথা শুনলে, হ্যাঁ গো রাধে। তুমি কি পারো কোনো একটা উপায় বলিতে? ওগো রাধে, বলো বলো। আমি তো কিছু করতে পারবো না। সই, তুমি না বললে তাহলে কে বলে দেবে? বলো সই। ওগো রাধে, সই গো। আমি তো কিছু করতে পারবো না, কিন্তু আমার কাছে একটা উপায় রয়েছে। কি উপায়? আমাদের যে ওই যোগমায়া পূর্ণমাসী রয়েছে না, আমাদের যোগমায়া পূর্ণমাসী, তার কাছে গেলে সে নিশ্চয়ই কিছু না কিছু উপায় বের করবে। সত্য বলছো ললিতে? হ্যাঁ গো রাধে। তাহলে ললিত গো, বলো রাধে। আর বিলম্ব করো না, তুমি যাও শীঘ্র করি। আমার পূর্ণমাসী যোগমায়া যেভাবে যেখানেই থাকো না কেন, তুমি শুধু একটিবার আমার কথা আর সাক্ষাতে বলো গো। হ্যাঁ গো রাধে, আমি তাহলে এখন যাচ্ছি। ঠিক আছে সই, তুমি যাও, আমি এখন অন্তর্মহলেই যাই। হ্যাঁ গো রাধে। ঠিক আছে, তাই আমি যাচ্ছি। কি আমাকে মারলো? হ্যাঁ? বুড়ির কি চোখে যাবো দেখতে তো পাও না কারে নাকি? তো সব আমাকে মারে। উঠে বলি, দেখি। এই বুড়ি, তুমি চোখে দেখতে পাও না? এই ছুরি তুই চোখে দেখতে পাচ্ছিস না? তুমি আমার ধাক্কা মেরেছো কেন? তুই আমাকে ধাক্কা মেরেছিস কেন? আমি ধাক্কা মেরেছি না, তুমি ধাক্কা মেরেছো। আমি ধাক্কা মেরেছিল, তুমি ধাক্কা মেরেছো। আমার মতো সুন্দরী মেয়ে দেখে গায়ে উঠে পড়ে যাচ্ছে। সে মানে? সে নাকি সুন্দরী, ভঙ্গি দেখো। সুন্দরী নয়? তুমি আমার চেয়ে বেশি সুন্দরী। কি এমন বদন, তার আবার বিজ্ঞাপন। মরে যাই। তুমি জানো আমি কে? কে? তুমি আমার নাম শুনলে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। নামটা শুনি আগে। শুনবে? আমি হচ্ছি যোগমায়া, যোগেশ্বরী, পূর্ণমাসী, বড়াই বুড়ি। ও তুমি সেই যোগমায়া? তুমি মানে? তুমি আমাকে ধাক্কা দেবো, তুমি আমি তোমার সাথে কথা বলবো। না না, ওগো মাসি, আমি তো তোমায়ই খুঁজছিলাম। ও ঠিক বলেছো। ওই বৃন্দাবনে সবাই আমাকে এক নামে চিনে, মাসি বলে সবাই অজ্ঞান। আচ্ছা তুমি আমাকে কেন খুঁজছিলে? কেন খুঁজছিলাম জানো তো? বলো। আমাদের যে ওই রাধারানী রয়েছে না, সে না ওই শ্যামের বাসি শুনে আর বাড়িতে থাকতে পারছে না গো। ওই রাধারানী? হ্যাঁ গো মাসি। আমি তো ওই রাধারানীর কাছে গিয়ে। ও তাহলে ভালো হলো। আচ্ছা তুমি কে? আমার নাম জেনে তুমি কি করবে? আরে কেউ যদি আমাকে প্রশ্ন করে, আমি তাকে কি বলবো যে পথে কার সাথে দেখা হয়েছিল? তোমায় যদি কেউ প্রশ্ন করে তুমি কি বলবে জানো তো? কি বলবো? বলবে রাধারানীর প্রিয় সখী ললিতা। তুমি ললিতা? হ্যাঁ গো মাসি। যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, তাই নাকি? যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, বলবো আমি যা শুনেছি, বলবো আমি যা শুনেছি, রাধা রানীর প্রিয় সখী তুমি। ললিতা 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 সখী, ললিতা 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 সখী। যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, বলবো আমি যা শুনেছি, বলবো আমি যা শুনেছি, রাধা রানীর প্রিয় সখী তুমি। ললিতা 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 সখী, ললিতা 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 সখী। যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, যদি কেউ প্রশ্ন করে তুমি সখীকে, বলবো আমি যা শুনেছি, বলবো আমি যা শুনেছি, রাধা রানীর প্রিয় সখী তুমি। ললিতা 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 সখী, 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 ললিতা ললিতা নিতাই গৌর দেবানন্দে। তুমি তাহলে ললিতা? হ্যাঁ গো মাসি। ঠিক আছে যাও সখী যাও, তুমি তোমার রাধারানীকে গিয়ে বলবে যে আমি এক্ষুনি রাধারানীর কাছে যাচ্ছি। আচ্ছা বেশ মাসি, আমি তাহলে আসি। তুমি তাহলে এসো। ঠিক আছে তাই যাচ্ছি। আচ্ছা কি গো মায়েরা, আচ্ছা আমি তো বলে দিলাম ললিতাকে রাধারানীর কাছে যাবো,
কিন্তু জটিলার বাড়ি কোথায় আমি তো খুঁজেই পাচ্ছি না, পথ মনেই ভুলে গেছি। কিন্তু তোমরা জানো জটিলার বাড়ি কোথায়? তোমরা জানো না? আরে আমিও তো জানি না। কি গো মা, তুমি জানো জটিলার বাড়ি কোথায়? জানো কোথায় গো? ওই দিকে। সত্যি তুমি জানো? আরে পথ বলে দাও তোমরা, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি। পথ বলে দাও বলে দাও, পথ বলে দাও বলে দাও। পথে বলে দাও তোমরা, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি। দাও বলে দাও তোমরা বলে দাও বলে দাও তোমরা বলে দাও। পথ বলে দাও তোমরা, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি। পথ বলে দাও বলে দাও, পথ বলে দাও বলে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কতদিন হয়নি দেখা জটিলার শানে, বলবো দুজন মনের কথা বসে একসাথে। কতদিন হয়নি দেখা জটিলার সাথে, বলবো দুজন মনের কথা বসে একসাথে। কতদিন হয়নি দেখা জটিলার শানে, বলবো দুজন মনের কথা বসে একসাথে। ও সোনা জটিলে, ও সোনা জটিলে, ও সোনা জটিলে, ও সোনা কুটিলে, ও সোনা জটিলে, ও সোনা কুটিলে। ও সোনা জটিলে, ও সোনা কুটিলে, ও সোনা জটিলে, ও সোনা কুটিলে। পথে বলে দাও তোমরা, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি। পথ বলে দাও তোমরা বলে দাও, পথ বলে দাও। তাই গৌর প্রেমানন্দে। কি গো মায়ের আমনের পাশাপাশি চলে আসছে না কি গো? এই কারণে জটিলা বাড়ি তো। আচ্ছা ডাকলে সাড়া দেবে? ঠিক আছে, একবার ডেকে দেখি সাড়া দেয় কিনা। কি গো মা, ডাকবো তো জটিলাকে? আপনাদের আমার জটিলা আছে তো? যারা প্রচুর ঝগড়া করে তাকেই বলে জটিলা, যে ঝগড়া বাঁধায় সে কুটিলা। তাহলে একবার ডেকে দেখি দেখি ঝগড়া কেমন করে। বলে ও জটিলা, জটিলা। বলে মা কুটিলে, বলো বলো মা। বলছি আমি তো শ্যামা মায়ের পুজোতে বসেছিলাম, হ্যাঁ গো। তাই এমন সময় কোন মুখ পুড়ি আমার নাম ধরে জটিলা জটিলা বলে চিৎকার করে ডাকছে রে। এই জবরনগরে কার আমার বুকের পাটা আছে যে তোমার নাম ধরে ডাকাটা কি করছে? আমি তো সেটাই ভাবছি রে। তা তুই একবার গিয়ে দেখে আয় তো কোন মুখ পুড়ি আমার নাম ধরে ডাকাটা কি করছে। আমাকেই যেতে হবে। হ্যাঁ রে হ্যাঁ। তাহলে দাঁড়াও আমি গিয়ে দেখছি।
ঠিক আছে তুই গিয়ে দেখে আয়। বাবা আবার ধাক্কা মরে যাবো সারা দেখেছো আমার মায়ের কোনো জ্ঞান কাণ্ড না। উঠোনে সামনে একটা গুঠার বস্তা রেখে দিয়েছে। আলো আমি গুঠিয়ার বস্তা আচ্ছা মায়েরা গুঠার বস্তা কি কথা বলে? হ্যাঁ? বাবা মুখ দেখো নিশ্চয় কোন আচ্ছা বলি দেখো আমি গুঠিয়ার বস্তা আর তুমি কারেন্টের খুঁটি এই বুড়ি, মুখ সামনে কথা বলো, এটা আমার বাড়ি। আমি বুড়ি হ্যাঁ, দেখেছো আর তুমি কি ছুরি বাবা বঙ্গি দেখো মোর গা ঝরে যাচ্ছে বঙ্গি আচ্ছা দেখো বলি তুমি কে গো তুমি কে বলো? তুমি তো আমার বাড়িতে এসেছো। না বাবা আমি তোমার বাড়িতে গিয়েছি। মুখ দেখো ধান দিলে খই বাকি আমি কে জানো তুমি কে? আমি হয়েছি তুমি হয়েছো ওই বৃন্দাবনের বৃন্দাবনের বড় আই মানে এ বুড়ি, তুমি ভেবে চিন্তে বলেছো তো? আলো কি বৃষ্টি আছে ভেবে ভেবেই বলছি বৃষ্টি জোরে বলি আমার কি হলো রে? বলছে বৃন্দাবনের বড় গাই। তাহলে ওই যে পাশের বাড়ির সাদা রঙের যে বড় ধরনের গরুটা ছিল না, হ্যাঁ গো, ওটাই মনে হয় খুলে চলে এসেছে রে। তাহলে কি করবো বলো? এসেছে যখন ভালো হয়েছে, তুই দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখ। ওর যা দুধ রয়েছে আমি সব দুয়ে বালতি ভর্তি করে নেবো রে। কাপড় খোলো, কাপড় খোলো। কেন আর তুই কাপড়টা খুলে তাহলে কথা বলো। আমি কাপড়টা খুলবো কেন সেটাই তো বলবি তুমি না কাপড় খুললে আমি দুধটা দুইবা কি করে? হালু আমার নাকি সব দুধ দুয়ে নেবে কি ভদ্র তুমি তো বললে বড় গাই। বড় গাই মানে বেশি করেই দুধ দেবে। হালু আমি বড় গাই নয় বড় গাই নেই তো কি? বৃন্দাবনের বড় আই মানে বৃন্দাবনের সবাই আমাকে বড়াই বড়াই বলে ডাকে আর ভালো করে বুঝিয়ে বলো। আমি কে জানো কে? আমি হয়েছি তোমার মাসি এবারও ভেবে চিন্তেই বলেছো তো? আলো হ্যাঁ লো, আমি তোর মাসি বলি আমার আবার কি হলো রে? আবার বলছে মাছি। মাছি এসেছে? হ্যাঁ। আরে মেরে ফেল রে, না হলে আবার দুধে ভুসে যাবে। ভদ্রতা দেখো দরকার বাড়িতে নিয়ে আসতে আসতে একেবারে ডাং দিয়ে পেটানো শুরু করছে মারার তো একবারই সুযোগ পেয়েছি। না তোমার ভদ্রতা আছে তোমাদের বাড়িতে কেউ এলে মানে পেটাবে আসে বাড়ি যাবে তুমি কে? তোমাকে জানি না, মারবো না তো কি করব? আমি হচ্ছি জটিলা দিদি আমার বৌদি। বৌদি লাগাবো নাকি? বৌদি লাগাবো নাকি? কি ভদ্রতা একটা কোনো ভদ্রতা জ্ঞান নেই। আমি যদি ওর মায়ের দিদি হই ওর বৌদি হবে কি ও বৌদি, একটু লাগাতে দেবে? কি লাগাবে আরে মোলা মোলা। বাবা। অনেকটা হেঁটে হেঁটে এসেছে বৃষ্টির মধ্যে, পা হাত রাত ব্যথা হয়ে গেছে। কি মলাম লাগাবে নামে না বিদ্যুৎ বাদ সেলিকন লাগাবো। আলো সেলি করে সেটা তার দাদের মলাম মোর পায়ে লাগে কি হবে ওটা পায়েরই মোলা। পায়ের মলাম সেলি কর বলি ওই বলছে ম্যাজিক মলম লাগাবে ম্যাজিক করে দেবে। মাইক ম্যান বলেছে ম্যাজিক মলম লাগায় ম্যাজিকের মধ্যে ছুটবে আরে বুড়ি, এই তুই আমাকে বুড়ি বলিস না? আরে ভুল হয়ে গেছে মাসি। মাসি আচ্ছা মাসি ভালো আছো? আমি তোর থাকতে বেশি সুন্দরী কি আমাকে বুড়ি বলিস বাপা হ্যাঁ দেখে নাও। বাপা যখন তোদের মতো ছিলাম কি ভঙ্গি ছিলাম আমার কথাটা শোনো বলো। মাকে গিয়ে বলো যে তোমার দিদি এসেছে বলি ও মাসি, একটু প্রণাম করে নিন, নাহলে মা যে মারবে। ভদ্রতা জ্ঞান আছে যখন প্রণাম করবো তোর আগে পিটান তারপরে প্রণাম ভদ্রতা দেখো বলো আরে ভালো করে দাঁড়া। ভালো করে দাঁড়াবো ও আচ্ছা আমি কি বলছি জানো কি বলছো? তুমি তো আমাকে প্রণাম করবে আচ্ছা তুমি তাহলে কে আমি হ্যাঁ। আমি এই বাড়ির একমাত্র মেয়ে। হ্যালো একমাত্র মেয়ে মানে হ্যাঁ, একমাত্র। মানে ওয়ান 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 পিস। ওয়ান ভার ঠিক আছে আচ্ছা বলি তোমার নামটা কি শুনিনি বলি ও মাসি, বলো আমার জড়তা রোগ আছে। সে তো দেখলেই বুঝে যে তুই পুরোটাই জড়তা আচ্ছা বলো কি তোমার জড়তা মানে শুধু নামটা বলার সময় জড়িয়ে যায়, আর অন্য সময় জড়তা না আর অন্য সময় জড়ায় না। আচ্ছা আচ্ছা তোমার নামটা কি একটা একটা বলো একটা 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 করেই বলছি। বলো তার প্রথম অক্ষর বলছি শোনো। প্রথম অক্ষর হ্যাঁ, আচ্ছা তুমি আসতে তোমার ভয় লাগে কথা শুনলে মধ্যে জাহান ধ্বংস করে তার প্রথম অক্ষর বলছি শোনো। আচ্ছা বলো কষাইকু
ওরে কুহু কুহু কইলে যদি ডাকে উদাস হয়ে মনটা চেয়ে থাকে এ কথা জানাবো কারে এ কথা জানাবো কারে কুহু কুহু কইলে যদি ডাকে উদাস হয়ে মনটা চেয়ে থাকে এ কথা জানাবো কারে এ কথা জানাবো কারে। এটা তুমি কি করছো? ও না তুমি তাহলে তুমি কাক হয়ে কি ময়ূর হতে চাও? না তো ভাই তুমি হচ্ছে কোকিল কু কু ডাকো কি তুমি কোকিল না না ওটা তো প্রথম অক্ষর। অক্ষরে প্রথম অক্ষর কু হ্যাঁ তারপরে অক্ষরটাই কি দ্বিতীয় অক্ষর বলছি শোনো। বলো বলো টাসাইটি ওরে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠাকুর দাদার শুকনো গান টিয়া পাখির ঠোঁটটি লাল ঠাকুর দাদার শুকনো গান টিয়া পাখির ঠোঁটটি ঠাকুর দাদার শুকনো গান। ও তুমি তাহলে কুটি মানে মোটরসাইকেল। আচ্ছা তোমার কারোর নাম মোটরসাইকেল আছে কুটি আছে কুটি গাড়ি এর পুরো তার কাটা আছে। মানে পুরো তার কাটা মানে তোমার মাথার তার কেটে গেছে আরো আছে একটু পুরো জয়েন না তোমার মতন অত রাবে মোটামুটি কাটছে। আচ্ছা বলো বলো লাস্টের অক্ষর বলছি শোনো। লাস্টের অক্ষরটা ভালো করে শোনো। আচ্ছা ভালো করে বলো লেখালা লেখালা अरे लाल दुपट्टी वाली तेरा नाम तो बता अरे लाल दुपट्टी वाली तेरा नाम तो बता বাবা और नाम तो बता तेरा नाम तो बता तेरा नाम तो बता कुटिला 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 कुटिला। হ্যাঁ গো ওই তোমার নাম তাহলে কুটিলা। ঠিক আছে তুমি তোমার মাকে গিয়ে বলো যে তোমার দিদি এসেছে। কেন জানো? ঠিক আছে প্রণাম করো। একটু পোজ দিয়ে দাও। ঠিক আছে তাই দাঁড়াচ্ছি। হ্যালো প্রণাম করে বাবা নাকি পোজ দিয়ে দাঁড়ায়। আমার কাছে প্রণাম নিতে হলে পোজ দিয়েই দাঁড়াতে হবে। ঠিক আছে দাঁড়াচ্ছি। হ্যালো কেমন দাঁড়াবো? তুমি কি বাঁকা বুড়ি? ভালো করে দাঁড়াবো তো? এই, এত কান্না কে? বাচ্চা। খাবারটা মানে রেখে আসো বাড়িতে। হ্যালো আমি কালো মানুষ কালো হবো নাকি ভরসা হবো? কি কালা আর ঘর ঘর বলি। হ্যালো রোজ রোজ তো সাবার মারছি। কি সামান মাখছো তুমি? মারগু কি মাখছো? মারগু কাল থেকে এটা মেখো দাদুর গু মেখো। না একটু কুত্তার গু মেখো। হ্যালো মারগু